أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা ঈদের পরে ঈদুল ফিতরের পরে আমরা পুনরায় আবার আমাদের আহ্বানে ফিরে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আহ্বান সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিশেষ এক মুহূর্তে পৌঁছেছি যখন সময় নিয়ে মানুষের এলোমেলো ধারণা, এলোমেলো বুঝ, আর এই এলোমেলো বুঝের কারণে ইবাদত বন্দেগী আমাদের নষ্ট হতে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট সময় অনুযায়ী সালাত ফরজ করেছেন এবং অক্ত সময়ে নির্ধারিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অক্ত মোতাবেক সালাত করেছেন এবং জিবরিল আমিন এসে রাসূল যেই অক্ত মোতাবেক সালাত করিয়েছেন সেই অক্তটা আমরা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই অক্ত অর্থাৎ সময়, অর্থাৎ সালাতের অক্ত কখন কখন কিভাবে সালাত করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়েছেন, সালাতের অক্ত কি, সালাতের অক্ত কিভাবে, সালাতের অক্ত কখন হয় এটা স্পষ্ট করে আমাদের জানতে হবে, বুঝতে হবে, তারপরে মানতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের বিধান যখন দিয়েছেন আপনারা সবাই জানেন, মেরাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত সালাত দেওয়া হয়। প্রথমে 50 ওয়াক্ত দেওয়া হয়েছিল ঘুমাতে ঘুমাতে, এখন এটা আপনারা শুনেছেন এটা এখন 5 ওয়াক্তে আছে। এই 5 ওয়াক্ত সালাত আদায় করলে সঠিক সময় অনুযায়ী 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে, নচেত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য ওয়াক্ত নির্ধারণ করে সালাত ফরজ করেছেন। এটা আমাদের বুঝতে হবে, কোরআন থেকে এই আয়াতগুলি জেনে নিতে হবে, ঠিক আছে? পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, তাহলে আমরা মুমিন হতে পারবো। আমরা মানুষের কথায় কোনো কাজ করতে যাব না, সংবিধানের বহির্ভূত কোনো কাজ করতে যাব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। ঈমানদাররা এমন, তাদেরকে যদি স্বয়ং তাদের প্রতিপাদক আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতাবলী দ্বারাও উপদেশ দেওয়া যায়, তারা সেটাকে গ্রহণ করে না, কানা ও ঠসার মতো। অর্থাৎ ইবাদতকারী ব্যক্তিরা কানা ঠসা নন, অর্থাৎ কানা ঠসার মতো নন। কানা হলেও সে ভালো, ঠসা হলেও ভালো যদি অক্ত অনুযায়ী সালাত পড়ে, ঠিক আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অক্ত মোতাবেক সালাত ফরজ করেছেন এবং জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 ওয়াক্তেই সালাত পড়িয়েছেন। এটা কোরআন হাদিসে স্পষ্ট, আপনারা দেখবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা গবেষণা করেন তাদেরকে প্রশ্ন করতে বলেছেন সাধারণ জনতাকে, যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমাদের কোনো জিনিস অজানা থাকে, তোমাদের জানতে সমস্যা হয়, তোমরা জানা ব্যক্তিদের কাছ থেকে জেনে নেবে, লিখিত দলিল প্রমাণাদির সাহায্যে, যারা গবেষণা করে, কোরআন হাদিস পড়ে বোঝে মানে, এদের কাছ থেকে তোমরা জেনে নেবে। কিভাবে? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর। তোমাদের কোনো কিছু অজানা থাকলে জানা ব্যক্তিদের কাছ থেকে জেনে নাও, লিখিত দলিল প্রমাণাদির সাহায্যে আন্দাজ অনুমানে কোনো কিছু গ্রহণ করা যাবে না। সুতরাং আমরা কোরআন ও সহিহ হাদিস থেকে ফিরে যাব, তাহলে সঠিক দিক নির্দেশনা আমরা পাবো, সঠিক পথের দিশা আমরা পাবো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো যেমন আমাকে সালাত আদায় করতে দেখো। সুতরাং অন্য কারো মতন সালাত আদায় করলে হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বলেছেন, তোমাদের মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল, অর্থাৎ আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের সবার জন্য, নারী পুরুষ, ধনী দরিদ্র, গরিব ফকির, ধনী বাদশাহ, সবার জন্য একই নিয়ম। সবাই ফলো করবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অবশ্যই তোমাদের সবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম জীবন গড়ার পথেও পরকালে শান্তি, দুনিয়াতে মুক্তি, সব কিছুর জন্য দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, সব কিছুর সমাধান রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে। অর্থাৎ আল্লাহ বলছে, তোমরা দুনিয়াতে চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলে, দুনিয়াতে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উঠা বসা চলাফেরা করেন, ঠিক সেইভাবে যদি কেউ করে তাহলে তার আল্লাহর দাসত্ব হবে।
এই জন্য মহান আল্লাহ বলেছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুকরণ করলো সে আল্লাহর দাসত্ব করলো। অর্থাৎ যে রাসূলের অনুকরণ করলো না সে আল্লাহর দাসত্ব করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা দেন তা গ্রহণ করো, আমার রাসূল যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। অর্থাৎ শরীয়তের প্রত্যেকটি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ করেছেন সেটা রাসূলের মতো করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোনো নির্দেশ দেননি, যেটা রাসূলের নিষেধ নাই, সেটা আমরা করব। শরীয়তের ব্যাপারে যেটা আদেশ দিয়েছেন সেটা করব, আর শরীয়তের বাইরে যেটা নিষেধ করেছেন সেটা করব না। যে নিষেধ করেছেন সেটা করব না, আর যেটা নিষেধ করেননি সেটা করব। যে নিষেধ করেননি সেটা করব। আর শরীয়তের বিধান হচ্ছে আদেশ, আর শরীয়তের বাইরের বিধান হচ্ছে নিষেধ। যেটা রাসূল নিষেধ করেননি সেটা আমরা করতে পারবো, আর যেটাতে আদেশ করছেন সেটা আমাদের করতেই হবে, সেটা আমাদের করতেই হবে, এটা বুঝতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যা দেন অর্থাৎ যা নির্দেশ করেন তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রাসূল যা থেকে মানা করেন সেটা থেকে বিরত থাকেন। যা থেকে মানা করেন কি সে থেকে বিরত থাকো। আর রাসূল যেটা মানা করেননি সেটা থেকে বিরত থাকার কোনো প্রয়োজন নেই। ইচ্ছা হলে করতে হবে, ইচ্ছা না হলে বর্জন করতে হবে। ঠিক আছে? রাসূল ইসলামের কথা, কাজ এবং মনসম্মতি, এই তিনটি জিনিস আমাদেরকে মেনে নিতে হবে। অর্থাৎ রাসূল ইসলাম কিভাবে নির্দেশ দিয়েছেন এইভাবে আমাদের কাজ করতে হবে। রাসূল ইসলাম কিভাবে করেছেন সেইভাবে আমাদের কাজ করতে হবে। রাসূল ইসলাম কাজ করতে দেখেছেন, মানা করেননি, সেইভাবে আমাদের কাজ করতে হবে। রাসূল একটা কাজ করতে দেখেছেন কিন্তু মানা করেননি, কি সেটা করা লাগবে, করা যাবে, জায়েজ, করতেই হবে এমনটি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন সেটা করাই লাগবে অবশ্যই, না করলে সে উম্মত থাকতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেইভাবে করলে সে আল্লাহর কাছে পুরস্কার পাবে, নচেত পাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো যেমনটি আমাকে করতে দেখো। তাহলে আমরা বুঝলাম যে আমাদের সমস্ত আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হলে হবে না। এই জন্য আমাদের এখন বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় কোন সালাত পড়তেন, কোন সময় কোন সালাত পড়তেন, আমরা কোন সময় পড়বো, তিনি কিভাবে পড়েছেন, সালাতটাই বা কি এটা আমরা বুঝবো। ঠিক আছে? আমরা এখন চলে গেলাম ফজরের সালাত। কোথায়? ফজরের সালাত। ফজরের সালাত কি, ফজরের সালাত কেন, ফজরের সালাত কখন পড়তে হবে, কিভাবে? ঠিক আছে? ফজরের সালাত আদায় করতে হবে সুবে কাজেবের পরে, অর্থাৎ সুবে সাদেকে। রাতের দুটো সময়, একটার নাম সুবে কাজেব, একটার নাম সুবে সাদেক। সুবে কাজেবে আজান দিলে সেখানে মানুষ তাহাজ্জুদের সালাত করবে। কিসের সালাত করবে? তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সালাতুল লাইল, এটাকে বলা হয় সুবে কাজেব। এই সুবে কাজেবে এই সালাতগুলি পড়বে এবং সুবে কাজেবেই মানুষ সাহারি খাবে। কি হবে? সাহারি খাবে। সুবে কাজেবে সাহারি খাবে সুবে সাদেক পর্যন্ত। সুবে সাদেকের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত রোজা থাকবে, আর সূর্য ডুবে গেলে ইফতারি করবে, সূর্য ডুবার সাথে সাথে ইফতারি করবে। এটা আমাদের সিয়ামের সময়। ঠিক আছে? তাহলে ফজর আমরা কখন পড়বো? সুবে সাদেকে। কখন? সুবে সাদেকে। সুবে সাদেকের ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম বুঝতে হবে। সুবে সাদেকের ফার্স্ট টাইম বর্তমান সময় অনুযায়ী সুবে সাদেকের ফার্স্ট টাইম হচ্ছে 4টা 30 মিনিট। 4টা 30 মিনিট, ভালো করে বুঝতে হবে। বর্তমান সময় অনুযায়ী 4টা 30 মিনিট। এই সালাতের আউয়াল টাইম হচ্ছে 4টে থেকে 4:30 থেকে 5:15 পর্যন্ত। 4:30 থেকে 4:30 থেকে 5:15 পর্যন্ত। বুঝা গেছে কথা? 5:30 থেকে 4:30 থেকে 5:15 পর্যন্ত, এর মধ্যে আউয়াল টাইম। তার মানে আজান দেওয়ার পরে আমাদের সালাতটা শুরু করতে হবে 4:45টায়। কখন? 4:45টায় শুরু করতে হবে। আর সালাতের কেরাত হবে বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে 100 আয়াত পড়েছেন এবং দ্বিতীয় রাকাতে 60 আয়াত পড়েছেন, অর্থাৎ 2 রাকাত মিলে 160 আয়াত বা 150 আয়াত আমরা মনে করতে পারি। এটা যত দ্রুতই পড়ুক, এটা পড়তে গেলে সবচেয়ে দ্রুত ভাবে পড়তে গেলে সালাত থেকে লাগে আধা ঘন্টা সময় লাগবে। কতক্ষণ? আধা ঘন্টা সময়। তার মানে আধা ঘন্টা সময় এটা ফার্স্ট টাইম। কত গেল? ফার্স্ট টাইম গেল কয়টা থেকে? তাহলে 4:30 থেকে 5:15।
তাহলে আমার সালাত পড়তে হবে 4:45 থেকে 5:15, এটা হচ্ছে আওয়াল টাইম। আর আখের টাইম হচ্ছে 5:15 থেকে কটা, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত। তাহলে সূর্য উদয় হচ্ছে এখন কয়টায়, 5:45, কটায়, 5:45। তাহলে সময় পাই বাঁচলো কত, 5:15, 5:30, 6টা, এখানে কত থাকলো, আধা ঘন্টা। হ্যাঁ, আধা ঘন্টা থাকলো। ঠিক আছে, আধা ঘন্টা সময়। এই আধা ঘন্টার মধ্যে সালাত শেষ করতে হবে। যদি 1 ঘন্টা বানা ফেলি তাহলে সূর্য উঠে যাবে, সালাত কাজা হয়ে যাবে, সালাত জ্বলে যাবে। সুতরাং বুঝতে হবে যে আওয়াল টাইম থাকলো কত, 45 মিনিট, আওয়াল টাইম 45 মিনিট, আখের টাইম আধা ঘন্টা 30 মিনিট, তাহলে মোট 1.25 ঘন্টা সময়, মোট 1.25 ঘন্টা সময়। এখন আপনারা সময় বিবেচনা করে সালাত পড়বেন। আওয়াল টাইমে পড়লে সওয়াব পাবেন বেশি, আর আখের টাইমে কম। যেমন তাজা মাছ খেলে মজা বেশি, স্বাদ বেশি, আর মরা মাছ খেলে তারপরে, আর পচা মাছ খেলে তারপরে। আপনার তাজা মাছ হচ্ছে একেবারে 4:45 থেকে কত, 5:15, 5:15 থেকে 5:15 তাজা মাছ। আর মরা মাছ হচ্ছে 5:15 থেকে 6:30, আর পচা মাছ হচ্ছে হ্যাঁ তারপরে জলা, সূর্য জলা জ্বলে যাবে। এই সালাতের কোনো দাম নেই, ও ভাঙি হবে না লাভ গোলা। বোঝা লাগবে 3টি অক্ত পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, নিষিদ্ধ সময়, ওই নিষিদ্ধ সময় হচ্ছে জলা অক্ত। সূর্য ডুবু ডুবু ভাব ওঠে নেই, তখন সালাত পড়া যাবে না। ডুবু ডুবু ভাব, তখন সালাত পড়া যাবে না। যখন সালাত পড়লে শয়তানের ইবাদত করা হবে, এই সময় সালাত পড়া নিষেধ। অর্থাৎ যখন সূর্য উঠতে থাকে, শয়তান তখন শিং পেতে দেয়, তখন তার যারা সূর্য পূজারী আছে, শয়তানের শিষ্যরা, তারা ঢোল বাজায়, ডম 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 করে ঢোল বাজায়, এবং শয়তান বলে দেখ সূর্য আমার শিংয়ের মধ্যে দিয়ে ওঠে। এই সময় সালাত পড়া নিষেধ। যদি কেউ পড়ে তাহলে আল্লাহর জন্য হবে না, সেটা হবে শয়তানের জন্য। অর্থাৎ সূর্য উঠতেছে, উঠু সময়ের মধ্যে সালাত পড়া যাবে না, অন্তত 20 মিনিট পর সালাত পড়তে হবে। কয় মিনিট, 20 মিনিট পর সালাত পড়তে হবে। আর সেই সালাতের নাম ইশরাক, ফজরের নাম। এই জন্য ফজরের সালাতের নাম জলা। ফজর কি জলা, ফজর সালাত পড়তে হলে অর্থাৎ আপনাকে শোয়া 5:45 আগেই পড়তে হবে, 5:45 আগেই পড়তে হবে। তাও মরাও পেতে পারেন, তাজাও পেতে পারেন। তাজা পেতে হলে একেবারে 4:45 থেকে নিয়ে 5:15 পর্যন্ত তাজা। ঠিক আছে, তাজা পড়তে চান এবার তাজা আদায় করবেন, এর তাজা ওয়াক্ত। আশা করি বুঝতে পেরেছেন নাকি। এখন আমরা আসি জহরের সময় কথা। যদি কেউ ফজরের সময় জহর পড়ে, তার কি জহর হবে? ফজরের সময় জহর পড়লে কখনো তার জহর হবে না। জহর মানে দ্বিপ্রহর। ফজরের পরে সালাতের নাম ইশরাক। সে সালাত নফল সালাত। কি সালাত? ইশরাক মানে সূর্য যখন আলো বিকিরণ করে তখন ইশরাকের সালাত পড়তে হয়। অর্থাৎ ফজরের সালাত পরে মসজিদে বসে থাকতে হয়। বসে থাকার পরে সূর্য আলো ছড়ালে 2 রাকাত সালাত পড়তে হয়, তার নাম হচ্ছে ইশরাকের সালাত। এই সালাতের গুরুত্ব হচ্ছে শরীরে যতগুলি হাড্ডি আছে সবগুলি হাড্ডির সদকা হয়ে যায়, সবগুলি হাড্ডির সদকা আদায় হয়ে যায়। এই জন্য যারা পড়বে ফজরের সালাত পরে মসজিদে বসে থাকবে, তাজবীহ পড়তে থাকবে, সেই সূর্য আলো দেবে, তখন তারা এই সালাতটা পড়বে। ঠিক আছে, সালাতে ইশরাক শেষ। হ্যাঁ, বাড়িতে বললেও হবে। যার মসজিদ নেই, মসজিদটাই বাড়ি, যদি সিজদা করা সিজদা, হ্যাঁ যেখানে সিজদা করা হয় সেই জায়গাটার নাম মসজিদ। মসজিদ নির্দিষ্ট কোনো ঘর নয়, নির্দিষ্ট ঘর এখন করা হয়েছে। ঠিক আছে, আল্লাহ উম্মতি মুহাম্মদের জন্য সমস্ত পৃথিবীটাই কি করেছেন? মসজিদ বানিয়েছেন, পিসাব পায়খানা কবরস্থান ছাড়া। ঠিক আছে, সুতরাং যে যেখানে সুযোগ পাবে সেখানেই সে সালাতটা পড়ে নেবে। এই সালাতের নাম ইশরাক। আর সূর্য যখন আলো বিকিরণ করে এবং তাপ বৃদ্ধি করে তখন যে সালাত পড়তে হয় তাকে বলে চাশতের সালাত। তাকে বলা হয় চাশতের সালাত। ইশরাকের সালাত 2 রাকাত, আর চাশতের সালাত হচ্ছে 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। চাশতের সালাত 2 রাকাত থেকে 12 রাকাত, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত। এটা চাশতের সালাত। এই সালাতটা এমন সময় পড়তে হয় যখন সূর্য খুব প্রক্ষিপ্ত হয়ে যায়, খুব ক্ষিপ্ত হয়ে যায়, তার আলো উদ্দীপ্ত হয়ে যায়। আলোর কারণে, তাপের কারণে উটের বাচ্চা মরুভূমি থাকতে না পেরে উটের মার তলে পড়ায়। উটের কি বাচ্চা কি করে? মার তলে
পলায়, অর্থাৎ মরুভূমি উত্তপ্ত হয়ে যায়, সেই সময়ের নাম আমাদের সময়টি 11টা, বেলা 11টা, বেলা 11টা। এই সময় সব মানুষ খুব ব্যস্ত থাকে, খুব ব্যস্ত থাকে। এই সালাতের এই সময়টাকে বলে আওয়াবিন বলা হয়। কি আওয়াবিন? যারা এই আওয়াবিন, তারা সমস্ত দিক থেকে মুখ ফিরে, মানে যখন সব মানুষ ব্যস্ত থাকে সেই সময় যারা সালাত পড়ে, এই আওয়াবিনের সালাত, এটা চাষতের সালাত, এটা দ্বিপ্রহরের সালাত। এই সালাতের পরে জোহরের সালাত। কি সালাতের পরে জোহরের সালাত। এই সালাত ওই পর্যন্ত পড়া যায় সূর্য যতক্ষণ পর্যন্ত মানুষের মূল ছায়া না যায়, মূল ছায়ার আগ পর্যন্ত। যখন মূল ছায়া যায় তখন নিষিদ্ধ সময়, মূল ছায়ায় সালাত পড়া যাবে না, কারণ মূল ছায়ায় শয়তান এসে তার শিং সূর্যের কাছে তুলে ধরে এবং সূর্যকে তার শিংয়ের উপর দেখায়, এবং এই সময় সালাত পড়া নিষেধ। তখন শয়তান বলে যে সূর্য আমার শিংয়ের উপর ডুবে, কি উঠে থাকে, আমার শিং দিয়ে ওঠে, শিংয়ের উপর চড়ে থাকে আর শিংয়ের মাধ্যমে ডুবে। এই সময় সূর্য পূজারীরা, শয়তানের পূজারীরা পানির মধ্যে নেমে পড়ে, হাঁটু পানির উপর নেমে এই আকাশের দিকে হাত তুলে এইভাবে নাকে পূজা করে, সূর্য পূজা করে। ঠিক আছে, পানির মধ্যে গিয়ে তাদের চাওয়া বাসনা চায়। এটা হচ্ছে দ্বিপ্রহরের সময়। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিপ্রহরের সময়, জোহরের সালাতের আগে, জোহরের সালাতের আগে। এই সময় থেকে যখন একটু হেলে যায়, অর্থাৎ মুঠো হাত বা জুতার দুয়াইলি পর্যন্ত মূল ছায়া থেকে হেঁটে যায়, তখন জোহর শুরু হয়। কখন? যখন ছায়া থেকে একটু হেলে যায়, মূল ছায়া থেকে যখন একটু হেলে যাবে তখন হবে জোহরের সালাত। আর এই হেলে যাওয়া নিয়ে এক ছায়া পর্যন্ত জোহরের সালাত, ছায়া পর্যন্ত, হেলে যাওয়া থেকে এক ছায়া পর্যন্ত। সুতরাং এই সূর্যের ছায়াটা মূল ছায়া থেকে হেলে 11:30 12টার সময়, বর্তমান 11:30 12টার সময়। কি 11:30 পৌনে 1টা, পৌনে 12টা, 12:30, 11:30, পৌনে 12টা, 11:30, পৌনে 12টা, এই সময় হেলে যায়। জোহরের সময় হয় কখন তাহলে? 11:30 থেকে পৌনে 12টা, 11:30 থেকে পৌনে 12টার সময় জোহরের সালাত শুরু হয়, জোহরের সালাত শুরু হয় আর শেষ হয় এক ছায়া পর্যন্ত। কয় ছায়া? এক ছায়া, এক ছায়া। এখন আমাদের বুঝতে হবে এক ছায়া হয় তখন যখন 3টে থেকে 3:15 বাজে। কয়টা? 3টে থেকে 3:15। আমরা 3:15 ধরলাম, সহজ করলাম। 3:15, 3:15 তাহলে পৌনে 12টা থেকে 3:15, কয় ঘন্টা হলো? পৌনে 12টা থেকে তাহলে 12, 1 2 3, 3.5 ঘন্টা, মোট 3.5 ঘন্টা। এর আওয়াল টাইম ধরতে হবে, আওয়াল টাইম, মধ্যবর্তী টাইম, আখের টাইম। কয় টাইম? 3.5 ঘন্টা। 3 ঘন্টায় ভাগ করলাম, কয় ঘন্টা? তাহলে এক একটা 1 ঘন্টা করে, এক একটা 1 ঘন্টা করে। তাহলে এখন যখন আমরা পড়বো কখন? জোহরের আজান হবে কয়টা? আজান হবে টাইম হলে, সময় হলে। আজান হবে কয়টা? আজান হবে পৌনে 12টায়। আজান হবে পৌনে 12টায়। আজান হবে পৌনে 12টায়। সালাত হবে 12টায়। সালাত কয়টা হবে? 12টায় শুরু, আওয়াল ওয়াক্ত। 12টায় শুরু, আওয়াল ওয়াক্ত। তাহলে শেষ হবে কখন? আধা ঘন্টা চলে গেল, এদিকে আধা ঘন্টা চলে গেল না? আর থাকলো আধা ঘন্টা। শেষ হতে বাজবে কত? পৌনে 1টা। কত বাজবে? পৌনে 1টা, পৌনে 1টা। আর এদিকে তাহলে আধা ঘন্টা, তাহলে কি 1:15, 1:15 পর্যন্ত আওয়াল টাইম, 1:15 পর্যন্ত আওয়াল টাইম। যারা আওয়াল ওয়াক্ত সালাত করতে চান 1:15টার মধ্যে সালাত শেষ করবেন। কটা থেকে? পৌনে 12টা থেকে 1:15 পর্যন্ত, এটা আওয়াল ওয়াক্ত, এটা বুঝতে হবে। এবার আখের ওয়াক্ত আমরা যাই। আখের ওয়াক্ত কটা থেকে শুরু? আখের ওয়াক্ত শুরু কটা থেকে? 1:15 থেকে নিয়ে কত পর্যন্ত? 3:15 পর্যন্ত। এখন এর হচ্ছে মধ্যবর্তী ওয়াক্ত আছে, মধ্যবর্তী ওয়াক্ত আছে। আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, অর্থাৎ মাথা, মাঝখান এবং গোড়া, এটা ধরতে হবে। 3টে, সবসময় 3 ভাগ করা লাগবে। তাহলে মধ্যবর্তী সময় কখন? 1:15 থেকে 1 ঘন্টা, 1:15, এটা হচ্ছে মধ্যবর্তী টাইম। এই সময় সালাত চলে, মানে তাজা মরা। ঠিক আছে, তাজা মরা। এইবার হবে কি? জলা। কি হবে? জলা, আখের রক্ত, মানে নিস্তেজ। সূর্য আছে কিন্তু নিস্তেজ। তাহলে নিস্তেজ রক্ত কয়টা থেকে? হ্যাঁ, 2:15 থেকে
সোয়া 3টে 1 ঘন্টা। তাহলে এই সময়ের মধ্যে জহর শেষ করতে হবে। তাহলে অক্ত অনুযায়ী হলো, কিন্তু তাজা, মরা আর জলা, আর এরপরে হলে কাজা। এরপর কি কাজা আদায় করতে হবে যত তাড়াতাড়ি পাওয়া যায়। তাহলে আখের রক্ত আমরা বুঝেছি। আমরা আখের রক্ত শুরু মধ্যবর্তী সহ সহ। তাহলে আমরা সোয়া 1টার পরে যারা পড়তেছি তারা আওয়াল রক্তে পড়তেছি না, আখের রক্তে পড়তেছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখের রক্তে পড়লে কি সওয়াব হয় বেশি? তাজা মাছের মান বেশি, তারপরে মরা মাছ, তারপরে পচা মাছ, আর মাছ একবারেই খাওয়া যায় না, সেটা জলা অক্ত। বুঝে গেল? অক্ত বাতিল। এভাবে আপনারা বুঝবেন ভালো করে। তাহলে আসর শুরু হয় কয়টা থেকে? আসরের আওয়াল অক্ত সোয়া 3টা থেকে। সোয়া 3টা থেকে শুরু, আর শেষ সূর্য ডোবা পর্যন্ত। শেষ কি সূর্য ডোবা পর্যন্ত কয় ঘন্টা হলো? তাহলে 3 ঘন্টা হলো। সোয়া 3টা থেকে সোয়া 6টা, সোয়া 3টা থেকে সোয়া 6টা, কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা সময়। তাহলে আওয়াল অক্ত কখন? প্রথম 1 ঘন্টা। সোয়া 3টা থেকে সোয়া 4টে, এটা হচ্ছে প্রথম সময়। বুঝা গেল? আওয়াল অক্ত। তারপরে দ্বিতীয় অক্ত কোনটা? সোয়া 4টে থেকে সোয়া 5টা। ঠিক আছে? এটা মধ্যে চলে কোনো মতন মরা। ঠিক আছে? কোনো মতন চলে মরা। আর সোয়া 5টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জলা, মানে পচা, আর এরপরে কাঁচা। তাহলে বুঝতে হবে আমরা পচা অক্তে সালাত করতেছি। কি কোন অক্তে? পচা অক্তে, মরা অক্তে। তাজা অক্তে সালাত করলে সওয়াব বেশি। তাজা অক্তে সালাত করার চেষ্টা করবো। কটা? সোয়া 3টে থেকে সোয়া 4টে তাজা অক্ত। সোয়া 4টে যারা পড়েন না, সোয়া 4টে আগে যারা পড়েন না, তারা মরা অক্তে পড়েন। মরা অক্তে সালাতের গুরুত্ব আল্লাহর কাছে গুরুত্বহীন। সুতরাং গুরুত্ব দিন, তাজা অক্তে সালাত করুন। মরা অক্তেও পড়বেন না, কি পচা অক্তেও পড়বেন না। যদি কোনো সময় আওয়াল অক্ত ছুটে যায় তাহলে মধ্যবর্তী অক্তে পড়ার চেষ্টা করবেন। মানে তাজা অক্তে মাছটা পড়ে গেছে কেবল মরছে, পচে নাই, পচার আগেই পড়বেন। কিন্তু পচা অক্তে যখন আপনি পড়তেছেন তখন কি পচা অক্তে বললে ওটা আল্লাহর কোনো দাম নাই, গুরুত্ব নেই। আর কাজা অক্তে পড়তে পড়া লাগবে, আপনার না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এটা বুঝতে হবে। জলা অক্ত। তাহলে ফজর অক্তে জহর হয় না, জহর অক্তে আসর হয় না, আসর অক্তে মাগরিব হয় না। ভালো করে বুঝতে হবে। আসর অক্তে মাগরিব হয় না। মাগরিব কখন থেকে? সূর্য ডুবা থেকে নিয়ে শুরু করে ঈশার লালিমা থাকা পর্যন্ত, মাগরিবের সূর্যের লালিমা থাকা পর্যন্ত। মাগরিব সূর্য ডুবা থেকে নিয়ে কি সূর্যের লালিমা দূর হওয়া পর্যন্ত মাগরিবের রক্ত। কখন থেকে? সূর্য ডুবা থেকে সূর্যের লালিমা দূর হওয়া পর্যন্ত। সূর্য ডোবে বর্তমান সময় সোয়া 6টা। কটা? সোয়া 6টা। আর লালিমা দূর হয় 7:30টায়। কটা? 7:30টায় লালিমা দূর হয়। কতক্ষণ তাহলে থাকবে? 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট। এর আওয়াল টাইম হচ্ছে আধা ঘন্টার মধ্যে। কত ঘন্টার মধ্যে? আধা ঘন্টার মধ্যে। তাহলে কটা বন্ধ? তাহলে সোয়া 6টা থেকে আধা ঘন্টা। সোয়া 6টা 6:45। তাহলে 6:45। আচ্ছা ঠিক আছে। তাহলে শুরু হলো সোয়া 6টা থেকে 6:45। এটা তো আওয়াল টাইম। ঠিক আছে? আর এই 6:45 থেকে 7:30 এটা হচ্ছে মরা টাইম। কি টাইম? মরা টাইম। আর এরপরে জলা টাইম। এরপর কি? এবার কাজা। এরপর কাজা টাইম। তাহলে কি হবে? এই কাজা টাইমে সালাত করলে হবে না। এটা হবে 7:30 পর্যন্ত কি মাগরিবের টাইম। মাগরিবের টাইমে ঈশা বললে হবে নাকি? আপনি 7:30 ঈশা বললেন, 7:30 ঈশা বললে ঈশা হবে না। অর্থাৎ সূর্যের লালিমা থাকতে যদি কেউ ঈশা পড়ে আর ঈশার সালাত হবে না। ফজরে জহর হবে না, জহরে আসর হবে না, আসরে মাগরিব হবে না, মাগরিবে ঈশা হবে না। ফজর, জহর, আসর, মাগরিব এই 4 ওয়াক্ত আওয়াল ওয়াক্তে পড়তে হবে। আখের ওয়াক্তে পড়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দেননি। আওয়াল ওয়াক্তে
উৎসাহ দিচ্ছেন, সওয়াব বর্ণনা করেছেন এবং লাভজনক ভাবে এটা পড়তে বলেছেন। এবং রাসূল বলেছেন, সাহাবীগণ বলেছেন, তাবিঈগণ বলেছেন, তাবিঈগণ বলেছেন, সমস্ত ইমামরা বলেছেন, সমস্ত মুসলিমরা বলেছেন। আপনারা আখিরাতে পড়েন, এ কার নির্দেশে, কোন নবীর আদেশ? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাতের সময় হচ্ছে কখন থেকে? 7:30 থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত। 7:30 থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত। মধ্যরাত এখন 12:30 সময়, 12:30। তাহলে কটা থেকে হলো? 7:30 থেকে 12:30। কয় ঘন্টা হলো? 5 ঘন্টা। এই 5 ঘন্টা সময় ইশার সালাতে, এত বড় সময়। আর এই সালাতটা আখের ওয়াক্তে পড়তে বলেছেন। কোন ওয়াক্তে? আখের ওয়াক্তে পড়তে বলেছেন। আখের ওয়াক্তের মধ্যে মধ্যবর্তী ওয়াক্ত থাকে। কয় ওয়াক্ত থাকে? ওয়াক্ত হচ্ছে 3টে। একটা হচ্ছে কি? আদনা, একটা হচ্ছে আওসাত, আর হচ্ছে আকসা। কয়টা? আদনা, আওসাত, আকসা। কয়টা? আগা, মধ্যখান, গুড়া। তাহলে আগা, মধ্যখান, গুড়া আমরা 3 ভাগে ভাগ করি। কয় ভাগে? 5টাকে 3 ভাগে ভাগ দিলাম। কত হলো? কত করে হলো? আমরা 1.5 ঘন্টা করে 45 মিনিট করে ধরি। 45 মিনিট করে ধরলে কটা? হ্যাঁ, তাহলে 12টাই ধরলাম আপাতত। কটা ধরলাম? 12টা। কিন্তু আসলে হলো 12:30। আসলে কি 12:30। আমরা আখের ওয়াক্তে নিয়ে গেলাম, ওই 15 মিনিট আখের ওয়াক্তে দিয়ে দিলাম। কোন ওয়াক্তে? আখের ওয়াক্তে। এখন 5 ঘন্টার অর্ধেক ভাগ করি। অর্ধেক করলাম কত? 2.5 ঘন্টা। কত? 2.5 ঘন্টা। তাহলে 7:30 থেকে 2.5 ঘন্টা কটা হলো? 10টা। এই রাত 10টার সময় আখের ওয়াক্তে শুরু। আখের ওয়াক্তের শুরু। এই ওয়াক্তেই সালাতে মজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা এই ওয়াক্তেই সালাত করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে আসবেন, সাহাবীরা এসেছেন, তখন ঝিমুনি ধরতেন, ঝিমছেন। ঝিমা অবস্থায় তারা গুরুত্ব দিয়ে সালাত করেছেন। কোনটা? ইশার সালাত। ইশার সালাতের আওয়াল ওয়াক্ত 7:30 থেকে 10টা পর্যন্ত। কটা? 7:30 থেকে 10টা পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ কখন পড়েছেন? 10টা থেকে পড়েছেন। 10টা থেকে এই আখের ওয়াক্তের আগ পর্যন্ত, মানে মধ্যবর্তী ওয়াক্ত পড়েছেন। কোনটা? মধ্যবর্তী ওয়াক্তে। এইবার 10টা থেকে কয়টা? 4:30। 10টা থেকে 4:30। আমরা কত হলো? কত ঘন্টা? 10টা থেকে 10টা থেকে কটা? 4:30। হ্যাঁ, এখন আগে আমরা ধরি 12টা, 12:30 ধরি। 10টা থেকে 12:30 কত গেল? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা অর্ধেক ভাগ করি। কত হলো? 1.25 ঘন্টা। তাহলে 11:15 পর্যন্ত মধ্যবর্তী ওয়াক্ত। 11:15 পর্যন্ত মধ্যবর্তী ওয়াক্ত। তার মানে আওয়াল ওয়াক্ত, তারপরে মধ্যবর্তী ওয়াক্ত, তারপরে আখের ওয়াক্ত। তাহলে আমরা সালাতটা পড়বো 10টা থেকে 11:15 মধ্যে। 10টা থেকে 11:15 মধ্যে, এটা মধ্যবর্তী ওয়াক্ত। ঠিক আছে? আর আখের ওয়াক্ত হচ্ছে কটা থেকে? 11:15 থেকে রাত 12:30 পর্যন্ত। কত হলো? তাহলে 6 ঘন্টা হলো নাকি? 1 ঘন্টা 15 মিনিট। এই সময় পর্যন্ত ইশার মানে মরা ওয়াক্ত। ইশার কি? মরা ওয়াক্ত। ঠিক আছে? আর এর পরে গেলে জ্বলা ওয়াক্ত, কাজা ওয়াক্ত। এরপরে গেলে কি? 12:30 পরে কাজা ওয়াক্ত। 12:30 পরে পড়া ঠিক না। 12:30 মধ্যেই শেষ করা উচিত। কিন্তু এই সালাতের 12:30 শুরু করলে চলে যায় 1টা পর্যন্ত। কটা পর্যন্ত? রাত 1টা পর্যন্ত। সুতরাং ইশার সালাত রাত 1টা পর্যন্ত পড়া যায়। 1টা পর্যন্ত থাকে, লাস্ট আখের। 1টা পর্যন্ত লাস্ট আখের। তাহলে ফজরের ওয়াক্তে ফজর পড়বেন, জোহরের ওয়াক্তে জোহর পড়বেন, আসরের ওয়াক্তে আসর পড়বেন, মাগরিবের ওয়াক্তে মাগরিব পড়বেন, ঈশার ওয়াক্তে ঈশা পড়বেন। ঈশার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে যেতেন। পরে জেগে উঠে তাহাজ্জুদ পড়তেন, বা কিয়ামুল লাইল পড়তেন, বা সালাতুল লাইল পড়তেন। তারাবি নামে কোনো সালাত কোরআন হাদিসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামে কোনো সালাত রেখে যাননি, কোনো সাহাবী রেখে যাননি, কোনো তাবী রেখে যাননি, কোনো তাবী রেখে যাননি, কোনো ইমাম রেখে যাননি, কোনো মুসলিম তারাবির সালাত রেখে যাননি। এটা আবিষ্কার করা হয়েছে পরবর্তীতে অলসদের মাধ্যমে। যারা সালাত পড়বে, অলসতা করবে, এসে আবার সালাত পড়বে, অন্য কাজ করবে, এটা বিরতির সালাত, আলসেমির সালাত। এই আলসেমির সালাত, তারাবির সালাত এনে ঈশায় পড়ে তাহাজ্জুদকে মেরে ফেললো, কিয়ামুল লাইলকে মেরে ফেললো, সালাতুল লাইলকে মেরে ফেললো। এরা কোন হুজুর যারা এই সালাতটাকে মেরে ফেললো?
যারা তারাবির ওয়াক্ত ইশাই বানালো কারা এরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একটার আগে তাহাজ্জুদ পড়েননি, তারাবি পড়েননি, সালাতুল লাইল পড়েননি, কিয়ামুল লাইল পড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার পড়তেন 10টার দিকে, ইশার পরে তখন তো কামা ছিল না, সময় নির্ধারণ করে একটা আন্দাজ করে এই 10টার দিকে পড়তেন, রাত ভারী হলে পড়তেন, পরে তারপর কোনো কাজ না করে শুয়ে পড়তেন, ঘুমায় যেতেন, কার সাথে কথাবার্তা আলোচনা করতেন না। আপনি ইশায় পড়লেন 7:30টার সময়, পরে যা সিনেমা দেখলেন, হ্যাঁ এ কাজ করলেন, সে কাজ করলেন, খেলা দেখলেন, রং তামাশা করলেন, এটা কি আপনি মুসলিম? আপনি ওয়াক্তকে নষ্ট করে ফেললেন, জ্বলায় ফেললেন, তাহলে আপনার কাজ হলো না। ইশার সালাতের সময়ের মধ্যে কোনো খেলা, গান বাজনা, নাচ গান করতে পারবেন না। ইশার সালাত খাওয়ার ওয়াক্ত, এর মধ্যে খাওয়া আর ইশার সালাত পড়ালেখা এর মধ্যে, এর পরে নয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার পড়তেন, তারপরে তিনি বিছানায় যেতেন, ঘুমিয়ে যেতেন, পরে মধ্যরাতে উঠতেন, উঠে কি করতেন? হ্যাঁ, তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদের সালাতের ওয়াক্ত একটার আগে নয়, বর্তমান সময়ে একটার আগে নয়, আওয়াল কোন আখের কোন, একটা থেকে নিয়ে 4:30 পর্যন্ত। কি একটা থেকে নিয়ে 4:30 পর্যন্ত কয় ঘন্টা হলো? 3.5 ঘন্টা। এই 3.5 ঘন্টার মধ্যে কি পড়তে হবে? তাহাজ্জুদ পড়তে হবে। তাহাজ্জুদ বলেন, কিয়ামুল লাইল বলেন, সালাতুল লাইল বলেন, তারাবি বলেন, যা বলেন এই সময় পড়বেন। আপনি ঈশার সময় তারাবি পড়বেন, আপনি কত বড় বাটপার! হ্যাঁ, আপনি কোরআন হাদিস জানা নেই, আর আপনি খুব বড় হুজুর হয়েছেন না? পড়া জানেন না, শোনা জানেন না, আপনি হুজুর কোন দিন হয়েছেন? আগে ওয়াক্ত সম্পর্কে জানেন, তারপরে হুজুর হন। নিজে মানেন, পড়েন, বোঝেন, তারপর অন্যকে বলেন। আপনি নিজে কোরআন হাদিস বোঝেন না, হ্যাঁ, আপনি পেশাব শরীরের লাচালাচি করেন, আপনি ফজিলতের হাদিস বানান কেন? এই সমস্ত জিনিস বাদ করতে হবে, আপনাকে সঠিক পথে আসতে হবে, তাহাজ্জুদ করতে হবে। তারাবি নিয়ে এইসব সময় ঘুম পাড়া চলবে না। সুতরাং তাহাজ্জুদ পড়বেন কখন? একটা থেকে নিয়ে 4:30 পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বলেছেন? 3টে থেকে নিয়ে 4:30 পর্যন্ত। কটা? 3টে থেকে নিয়ে 4:30, কয় ঘন্টা? 1.5 ঘন্টা হয়ে গেল নাকি? এই 1.5 ঘন্টা যথেষ্ট আপনার তাহাজ্জুদের জন্য। 1.5 ঘন্টা আল্লাহ ডাকেন, এই সময় আল্লাহ নিম্ন আকাশে নেমে আসেন এবং দায়ী নিযুক্ত করেন, কে আছে গুনাহগার, কে আছে পাপিষ্ঠ, কে আছে গরিব, তার অভাব আমি পূরণ করে দেবো। এই সময় রাতের 3য় প্রহরে হাদিস ভালো করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে আল্লাহ 3য় প্রহরে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং দায়ী নিযুক্ত করেন এবং বলে, দায়ী কে আছে অভাবী, আমার কাছে চাও, অভাব মুক্ত করবো। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমার ঋণ মুক্ত করে দেবো। কে আছো গুনাহগার, পাপিষ্ঠ, তার যে কোনো অভাব আছে, চাও আমি পূর্ণ করে দেবো। কোন সময় কেলায় ঘুমাবেন? তখন 3টে থেকে নিয়ে 3:30 পর্যন্ত, এর মধ্যেই আপনাকে আসতে হবে। আর এর নামই তাহাজ্জুদ, এর নামই কিয়ামুল লাইল, এর নাম সালাতুল লাইল, এর নাম তারাবি নয়। তারাবি চলে আসবেন, ওই তারাবি বিরোধী নিয়ে চলে আসবেন, বিরোধী নেবেন আর বিড়ি বেসবেন আর গাঁজা বেসবেন, আসে যদি রাখবেন নামাজ পড়বেন না, এরকম হবে না। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত করছেন, যেভাবে কাজ করছেন, সেইভাবে করো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, সালাত আদায় করো যেমনটা আমাকে আদায় করতে দেখো। সালাত আদায় করো যে ওয়াক্তে আমি আদায় করি, সালাত আদায় করো জলা ওয়াক্তে করো না, সালাত আদায় করো আওয়াল ওয়াক্তে করো, যেইগুলো আমি আওয়াল ওয়াক্তে বলেছি। সালাত আদায় করো আখের ওয়াক্তে করো, যেটা আমি আখের ওয়াক্তে করতে বলেছি। সুতরাং ব্যতিক্রম করো না। সূর্য ডোবার সাথে সাথে ইফতারি করো, তাহলে মুসলমানদের মধ্যে থাকবে, নইলে ইহুদিদের মধ্যে চলে যাবে। সূর্য ডোবার সাথে সাথে ইফতারি করলে তুমি সওয়াব পাবে, তাহলে গুনাহগার হবে না, তুমি মুক্তি পাবে, সরলতা পাবে, তোমরা সারা বিশ্বে দাবায় বেড়াতে পারবে। কিন্তু যখন তুমি সূর্য ডোবার পরে লেট করবে, দেরি করবে, রাত পর্যন্ত নিয়ে যাবে, তখন তোমার রোজা সালাতে আল্লাহর কোনো কাজ নাই। সুতরাং বুঝতে হবে, সময় অনুযায়ী কাজ করতে হবে। আল্লাহ সময় অনুযায়ী সালাত ফরজ করেছেন, সময় অনুযায়ী যাকাত ফরজ করেছেন, সময় অনুযায়ী সিয়াম ফরজ করেছেন, সবকিছু সময় অনুযায়ী, আন্দাজ অনুমানে কোনো কিছু করেন নাই। সুতরাং সালাত করবে নবীর মতো, ইফতারি করবে কার মতো, তাহাজ্জুদ করবে কার মতো, রোজা করবে কার মতো, হ্যাঁ, সাহারি খাবে কার মতো। সাহারি তুমি রাত 12টার সময় খায় ঘুম পারবে আর উঠবে না, তাহলে হবে না। সাহারি খাওয়া বরকত, সাহারি খাওয়া বরকত, বরকত নিয়ে লাগলি করে খাওয়া লাগবে। ওই 3:30 উঠে 4:30 মধ্যে খাওয়া লাগবে, এবার বুঝা লাগবে, তাহলে সাহারি খাওয়া হবে, ঠিক আছে? আর আগে খালি তেহারি খাওয়া হবে। ওই তাহারি খেয়ে কোনো কাম হবে না। যদি কারো ছুটি যায় তো সাহারি না খালি হবে, অমনি চলবে। যদি কোন সময় ছুটি যায়, কি না খালি
চলবি, কিন্তু বরকত নেবেন লাগলি 3:30টার সময় উঠে সালাতও পড়া লাগবি, সাহারিও খাওয়া লাগবি শুভে সাদেকের আগ পর্যন্ত, ঠিক আছে? এর আগে কোনো বাটপারি করা যাবে না। সুতরাং কেউ এরকম বলবেন না তাড়াতাড়ি সাহারি খান আর একটু পরে কিন্তু রোজা ভেঙে যাবে। রোজা রাখেই না, ভাঙলে কেউ করে? রোজাকে রাখা লাগবে, তার তো ভাঙবি। যার ইমান নাই তার ইমান ভাঙে। সুতরাং আমরা ভালো করে বুঝবো যে সল্লু কেন ওয়াই তুমুনি সল্লি, রাসূল বলেছেন সল্লু সালাত আদায় করো আমার ওয়াই তুমুনি, আমাকে যেমন আদায় করে দেখো সল্লি, সেইভাবে সালাত করো। বুঝে গেছে? তাহলে সালাত কার মতো পড়তে হবে? ওয়াক্ত কার মতো হবে? তাহলে ইশা রক্তে কি ফজর হবে, তাহাজ্জুদ হবে, তারাবি হবে, কেমন লাইল হবে, মাগরিব রক্তে ইশা হবে, মাগরিব রক্তে আসর হবে, এই আসর রক্তে মাগরিব হবে, আসর রক্তে জহর হবে, জহর রক্তে আসর হবে, ফজর রক্তে আসর হবে, ফজর রক্তে জহর হবে, ফজরের রক্তে চাষ্ট হবে, ফজরের রক্তে ইশরাক হবে। কোন ওয়াক্ত ছাড়া হবে না, মাথা ছাড়া মানুষ হবে না, দেহ ছাড়া মানুষ হবে না, পাও ছাড়া মানুষ চলতে পারবে না। সুতরাং ভালো করে বুঝুন, আগা, মধ্যখান, গুড়া, পা, পেট, মাথা, মাথা, পেট, পা, ভালো করে বোঝেন। মধ্যবর্তী সময় যেরকম আমরা মাখরাজ পড়েন, হলকের শুরু, হলকের শেষ, হলকের মধ্যখান, অর্থাৎ হলকের আগা, হলকের মধ্যখান, হলকের গুড়া, হলকের আগা, আগা থাকে উপরে মাথায়, আর গুড়া থাকে নিচে, আর মধ্যখান থেকে মধ্যবর্তী। এই জন্য বলা হয় খাইরুল উমুরি আওসাতুহা, প্রত্যেক আমলের মূল ভালো টাইম হচ্ছে মধ্যবর্তী। কোনটা? মধ্যবর্তী। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আওয়াল বলছেন সেখানে আওয়াল, যেখানে আখের বলছেন সেখানে আখের, যেখানে আওয়াল আখের বলেন সেখানে মধ্যবর্তী। বুঝে গেছে? এটা যেখানে আওয়াল বলছেন আওয়াল, আখের বলছেন আখের, মধ্যবর্তী বলেন নেই ওইখানেই মধ্যবর্তী। মধ্যবর্তী বলেন নেই সেখানে কি মধ্য, কোন অর্থ বলেননি, আওয়াল আখের বলেননি, সেখানে কি মধ্যবর্তী। এই জন্য বলে পেট ভালো যার সব ভালো তার। পেট হচ্ছে মধ্যবর্তী। পেট ভালো থাকলে মাথা ভালো, পা ভালো, সারা দেহ ভালো। ভালো করে বুঝেন। সুতরাং আবল তাবল বিধান খুঁজেন না, কোরআন হাদিস খুঁজেন, আর আলেমদের কাছে জিজ্ঞাসা করে নিয়ে বুঝেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।